রোজার প্রথম 10 দিনের রহমত, পরের 10 দিন মাগফিরাত, শেষ 10 দিনের নাজাতের এই সংক্রান্ত হাদিসটি কি সহিহ? ভাই, প্রথম 10 দিনের রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং শেষ 10 দিন নাজাতের এই হাদিসটি সহিহ নয়। এই হাদিসটি ইমাম তবরানি তার তেওয়ালে উল্লেখ করেছেন। ইমাম তবরানির কিছু হাদিস আছে, নাম হচ্ছে তেওয়াল বলা হয় এগুলিকে। এগুলি অধিকাংশই দুর্বল। এগুলির মধ্যে এই হাদিসটা আছে, সেটা অবশ্যই দুর্বল। তো কারণ হচ্ছে, আর এটা আরেকটা কারণ দুর্বল, সেটা হচ্ছে সহিহ হাদিসের বিপরীত। সহিহ হাদিসের বিপরীতে এই সমস্ত হাদিস আর গ্রহণযোগ্য হয় না, কারণ এগুলো এমনিতেই বেশি দুর্বল, এই জন্য সেটা গ্রহণ করা যায় না। অনেকে বানোয়াট পর্যন্ত বলেছেন, কিন্তু আমরা দেখেছি এটা দঈফ জিদ্দান। ইমাম ইবনে আকিল আয-যাহিরি তিনি ব্যাখ্যা করেছেন এটাকে, তার একটি গ্রন্থের মধ্যে সেটাকে তাহকিক করেছেন। তাহকিক করে দেখেছেন এটা দঈফ জিদ্দান, এটা বানোয়াট নয়, আর এটা শুধু দুর্বল নয়, বেশি দুর্বল। সুতরাং এটার উপরে কোনোভাবেই কেউ বিশ্বাস রাখবেন না এবং সেই অনুসারে আমল করবেন না। বরং প্রতি রাত্রি আল্লাহ আমাদের জন্য রহমত, প্রথম 10 দিনও রহমত, প্রথম 10 দিনই মাগফিরাত, প্রথম 10 দিনই নাজাতের, এবং প্রতি রাত্রিতে আমাদের আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, প্রতি রাত্রিতে আমাদের ক্ষমা করেন, প্রতি রাত্রিতে আমাদেরকে কাউকে জাহান্নাম থেকে মুক্তি দেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি ওয়াতাকা ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, আর আল্লাহর কিছু জাহান্নাম থেকে মুক্ত করা বান্দা রয়েছে, এরা প্রতি রাত্রিতে তিনি সেটা করেন। আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন এবং আপনাদেরকে মুক্ত করে দেন, যাতে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। প্রতি রাত্রিতে আমরা আল্লাহর কাছে সেটা চাইব। সুতরাং এই হাদিসটি আমল করা যাবে না, বিশ্বাসও করা যাবে না।